আজকে আমরা এক টেবিলে দাদু আর দিদি, তাই তো? যেদিন খাচ্ছি দুধ বিস্কুট আর আমি কেমন চা বিস্কুট, একবার হয়ে গেছে। আজকে যাচ্ছ ওখানে কামের কথা শুনবে, গুড গার্লের মতন থাকবে আর সবার সঙ্গে হেসে খেলে কথা বলবে। ওখানে লোকজন আছে, মা যাচ্ছে, সবার সঙ্গে গল্প করে করে কাটাবে। বাকি সময়টা বই দিয়ে দেওয়া হয়েছে তোমাকে। কটা বই দিয়েছি? 7খানা বই। কটা শেষ করতে পেরেছি? একটা শেষ করে দিয়েছো, গুড গার্ল। এরপরে আর একটা শেষ করে দিবে, বাকি 5টা গিয়ে ম্যানেজারে করবে। আর সময় তো বেশি নেই, 6 তারিখ 7 তারিখ, তাহলে আজকে হচ্ছে গিয়ে 3 তারিখ আর 4টে দিন আছে। 3টে দিন আমাদের কিন্তু জার্নিতে চলে যাবে, যদিও ফ্লাইটে জোর করতে পারবে, সময় কেটে যাবে। তারপরে ওখানে গিয়ে 4টে করবে। ওকে, তার করতে করতেই আমি আসছি, যে জিজ্ঞেস করবো যে 7খানা বই নিয়ে তুমি আমাকে গল্প করবে। ওকে, আজকে সবাই যে যার বাড়ি যাবে বলে সকাল সকাল উঠেছে, বাড়ি বন্ধের মধ্যে উঠেছে। বাড়ি যাওয়ার তারা চা করে দিয়েছে, এক টেবিলে চাটা অন্তত খেয়ে যায়। ওই জন্য আমি ঘরে চা খাই, ওই জন্য এসে বললাম কমপ্লিট করে মুখ হয়ে যায়। ও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি এবারে খুব আনন্দ করবো একা একা। রাম রাজের জন্য চালা একা ছিল, এবারে একা আমি না, এই লক্ষ্মী নারায়ণ ছিল, এবারে রাবণ লক্ষ্মী নারায়ণ এরা সব ছিল এতদিন। এরপরে রাবণের আমি একা রাম রাজত্ব করবো, রামের রাজত্ব কিনে নিয়ে। চলো, আমি অন্যান্য দিন উঠে গেছে, আমি অন্যান্য দিন উঠে দেখি এরা সব ঘুমায়, তুমি একা উঠে পড়ো। আজকে আমি দেখছি কি ব্যাপার, আমার পাশে তাকালাম খালি, আমি নিচে তাকালাম খালি, আমার যে হলোটা কি। তারপরে ফোনটা দেখছি, তখন বুঝলাম ফোনটা নিয়ে ঘেটেছেন ম্যাডাম, কেন কি আমার সব সেটিং। হ্যাঁ, বাড়ি যাওয়ার তারাতে সব সকাল সকাল আমি আজকে হাঁটতেও বেশি দূর যাই না, কিন্তু হেঁটে আসলাম, হাফ প্যান্ট করি। তোমারও কি আমাদেরকে বাড়ি পাঠানোর তারা? না, আমি তো দেখছি তাই, আমি তো কাউকে ডেকে নেই। উনিও আজকে তাড়াতাড়ি বাড়ি যাবে আজকে, ওই ব্যাংকের পেনশনটা তুলবে দিয়ে চলে যাবে, তাই তো। টাটা, বাই বাই। ভালো আছে, তারপর ভালো আছে। হ্যাঁ, টাটা। একদম বাড়ি যাওয়ার আগে দেখা। আমি 5 তারিখ আসবো, সকালেই আসবো। 5 তারিখে, 6 তারিখে। 5 তারিখে আসবো না, 6 তারিখে সকালে আসবো। 6 তারিখে তো আমি বেরিয়ে যাবো। 6 তারিখে এসে কি করবো? তোরা কখন খেয়ে দিয়ে বেরোবি? না না, সকালে বেরিয়ে যাবো। 5 তারিখে আসছি, এখন কথা হবে আমার। ঠিক আছে, ডাল ডাল ভেজালে কালকে খেয়ে যাও। কালকে ডাল ডাল সব ভেজালে। বেশ, কাকিমা দুধ চা খেয়ে যাও। চলে গেছে, বেরিয়ে গেছে। যা দেখি, দেখে আনি আবার। কই বেরিয়ে গেল বন্দ্যোপাধ্যায়? পালিয়েছে না আগে ভাগে? বন্দ্যোপাধ্যায়, দুধ চা খেয়ে যাও। দুধ চা, দুধ চাটা খেয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ, যতক্ষণ আটকে রাখা যায় না। ব্রেকফাস্টের মোহমায়াতে কাজ হলো না, ওই জন্য এখন দুধ চায়ের মোহমায়াতে কাজ হয়ে গেল। দেখছো, এ আবার কি এত চাপ কিসের এই জীবনে? ওর জীবনে এত চাপ কিসের?
ভালোবেসে ডাকলে ভগবানও আসে, বুঝলি? ভালোবেসে ডাকতে হবে। দেখ মেয়ে সিঁড়ি থেকে তুললো আমাকে। ভালোবেসে ডাকলে ভগবানও দেখা যায়। আমি তোর আগে আমি দুধ চায়ের লোক দেখেছিস? দুধ চায়ের লোক দেখেছিস কি? ছেলেটাকে ছেড়ে যাচ্ছ যে? না এই ছেলেটাও যাবে। কি করছে? মাসেল বানাচ্ছে। আমার মাটা দুধটা খেয়ে যা, তোমাকে তো টিফিনটা খেতে হবে না। আমি দেখলে কোনোভাবে আটকানো যাচ্ছে না, যতক্ষণ আটকে রাখা যায় আর কি। এটাই তো, ওই জন্য সব ফেলে তোর কাছে রয়েছে। যতদিন থাকবি ততদিন আছি। আবার 5 তারিখে সকালবেলা চলে আসবে। মা তো এই মাটাকে ছেড়ে আমি যেতে পারি না কোথাও। মা 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 সকাল সকাল বিরিয়ানি হলো। খাবি নাকি বিরিয়ানি? না আমি খাবো না, ওই তো ওই যে এসে গেছে। কই গরম করে দিলি একটু? গরম করে ওই জন্য সেন্ট আসছে। সবাই একসাথে বসে চা খাই, তারপর যে যার গন্তব্যে ফিরে যাব। কি বলছো? তুমিও তো আজকে চলে যাচ্ছ। তুমি চলে যাচ্ছ বলেই আমি চলে যাচ্ছি। মামা আজকে একা। তুমি চলে যাচ্ছ বলেই আমি দুঃখে চলে যাচ্ছি। চল কলকাতা চল। না, কলকাতা আমি যাব না। কলকাতা আমার ভালো লাগে না। কেন যাবি না, ঠান্ডা না গরম? কলকাতা আমার ভালো লাগে না। কলকাতা আমাকে টানে না। আরাম আর ব্যারাম, আমি মাটির বাড়িতেও থাকতে পারি। রে বললা, তুমি বলছো না কেন? বললা আগে ভাগে বলছে সুমনের বাড়িতে আরাম আছে। যদি আমি বুবাইদার বাড়িতে যাই, চল কই বললে বইতা, এখন বললে চল বললে কেন যাবো আমি? আমার কি কোনো মান সম্মান নাই নাকি? আমার কোনো প্রেস্টিজ নাই? এবার টাটা বলি। বাবা হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? স্নান টান হয়ে গেছে, বেরোবো এবার। ঘুরতে পারছে 10টা। এখন বসেছি ব্রেকফাস্ট নিয়ে, মুড়ি, কলাই সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা। সবাই এখন আমার ছোটবেলায় গল্প করছে। হ্যাঁ, পম্পি যখন জন্ম হয় তখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো। আমার মা ছিল হসপিটালে, বাড়ি এসে বললো দেখে কি সুন্দর বাচ্চা হয়েছে। আর বিট্টু জন্মটা আমার এখনো মনে আছে, কালী পুজোর দিন রাতে হয়েছে। হ্যাঁ, নিয়ে ভোরবেলা গেছি আমি, তখন কেউ জানে না যে বিট্টু হয়েছে। তখন একজন নার্স আমার পরিচিত ছিল, বলছি তোমার একটা সুন্দর ভাই হয়েছে, বাড়িতে গিয়ে বল মিষ্টি নিয়ে আয়। আজ নিরামিষ, বুবাইদার অসুবিধা হবে, যদিও ডিমের অমলেট করে দিয়েছে। সপ্তাহে 3 দিন নিয়ে ও বাবা, তাই নাকি? ওই সর্বনাশ। চললাম, আসছি। বলে কি সেকেন্ড পার্ট শেষ করবো। আচ্ছা ভালো থেকে আমি চলেই যাবো, এখানে চলো টাটা। বুবাইদা আসছি, টাটা। না না মিমলিকে খাটকা একটা দুটো দিনে বইটা শেষ করবে বলেছে। আমি 30-31 তারিখ করে আসছি। হ্যাঁ, কার সাথে প্ল্যান করছিলে তুমি? চৈতালি, ও 5 তারিখে আসছে, 31 তারিখে ফিরবে। এমন আমি দেখি ওখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাম্পে গিয়ে করুক। যদি 24, 25, 26 যেতে হয় তাহলে ওই ট্রেনটা তোমার সঙ্গে যাবো। ও ট্রেনে আসছে? ফ্লাইটে। আচ্ছা ঠিক আছে। তাহলে এয়ারেছি। আচ্ছা বলছিল খুব ভালো হয়, ও আর ওর বাচ্চাটা যাবে। তুমি থাকলে তো আমার আর চিন্তা নেই, তুমি থাকলে আমারও আর চিন্তা নেই। হ্যাঁ ঠিক আছে, ভালো নিয়ে আসবি সঙ্গে। ঠিক আছে। সবাই বলছে আয় আয়, কোথায় যে যাবো আমি কে জানে। তাও আজকে বলছিল দেখা যাক। 5 তারিখে হবে না, আসলে হবে না কি, আমার এখানে অনেকগুলো কাজ আছে, ব্যাংকের কাজগুলো সব পেন্ডিং করে আছে। 5 তারিখে ওটা সারবো, তারপর বাড়ি যাওয়ার জন্য বেশ কয়েকটা জিনিস প্রত্যেকবারই এখান থেকে নিজে সেগুলো নেবো। কালকে সানডে, কালকে কাজ হবে না, তো এই সমস্ত কাজ 5 তারিখে সারতে হবে।
তারপরে যাবো 6 তারিখে। চলো। সেন্ট্রাল ব্যাংকের কাজটা, হ্যাঁ ওই সব ব্যাংকের কাজগুলো, SBI যেতে হবে একবার, অরিন্দমের কিছু। আজকে রোদ বেরিয়েছে ভালো। আসছি কাকু, বেশ এলাম। তুমি আর এসো না, বেল করোনি। মানুষটা সবাই এক এক করে, আমরা সবাই যে যার মতন বেরিয়ে যায়, বাবা করে থাকে ডাকলে। এত কষ্ট হয় কি আর বলবো। একটু আরামবাগে কয়েকটা জিনিস নেওয়ার আছে, দেখি একটু। বাড়ির জন্য একটু ওটস নিতে হবে। তুই যখন ফোন করলি, হ্যাঁ আনলাম না, ওই জন্য আইসক্রিম আনছিলাম, না কারোর জন্যই আনলাম না। না ভালো, তুই বললো বিকেলে আসবে, আমরা তাহলে তখনই খাবো সবাই। হ্যাঁ তুই তো অলওয়েজ স্পেশাল, জানিসই তো। আচ্ছা আজকে আবার রোদ উঠেছে। কি বলছিলে গো? আমার সঙ্গে দেখা করেনি সাতটা, তুই আমাকে ফোন করলি নিয়ে আছে, আমি জানি আসেনি, আসলে তো আমার সঙ্গে দেখা করে। 7 সকালে এসেছে, এখন কটা বাজে? 7 সকালে না 10টায় এসেছি। যাই হোক, তো দেখা তো করবি। আমি তো বললাম না, তিন্নি তো আসেনি, তিন্নি ও বেলায় আসবে। আমি ওই জন্য আবার আইসক্রিম রেখে দিয়ে চলে এলাম। তাহলে আমার গলায় ইনফেকশন হয়ে গেছে। যা আপনার ওটস। আরামবাগে সবই পাওয়া যায়। গুনগুনকে দিয়ে আয়, এটা যা দিদিভাইকে দিয়ে আয়। চলো বাবা, আমি আবার অনলাইনে অর্ডার দিয়েছি। কি এটা হবে হবে নাকি? নিমলি সোনা কে দিয়েছে? এটা কেউ দিয়ে গেছে তো, অনলাইনে নয়। এটা কে দিয়েছে? মা কি সুন্দর। সেন্সেশন ফ্যামিলির জন্য অনেক অনেক ভালোবাসা। নিজের হাতে আঁকা মিমলির জন্য এই ছোট্ট উপহার পাঠালাম। কেমন লাগলো জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমার নামে পাঠিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ওর লোগোটা, শালিনীজ ক্রিয়েশন। খুব সুন্দর হয়েছে। জামাটা তো খুব সুন্দর হয়েছে। সাইজটা এখন একটু দেখতে হবে, হবে কিনা, কেন এত লম্বা হয়েছে। দেখা যাক পড়তে গেল। বিকালে পরে নিবি, মিষ্টি লাগছে, সুন্দর লাগছে। এলাম 6 তারিখে মঙ্গলবার। এখন একবার ছড়াটাকে দেখে আসি। ওই জন্যই তো ভাই কমপ্লেন হচ্ছে পিসিদের কাছে। আর একটা তৈরি হচ্ছে, ওই যে আর একটা তৈরি হচ্ছে। নিজেরটা হয়ে গেছে, তোদেরটা টানবে। এসে গেছি, ভাবছো কেন? না গো, অনেকক্ষণ এসছি। কি দেখছো তুমি? তুমি কি দেখছো? কি দেখছো তুমি? কি দেখছো? দেখ কি গো, কি দেখছো? হ্যাঁ ঘুমে পেয়েছে তো, গেল ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল। এই মা দেখ ঘুমো ছুটি দিল। সময় ঘুমালে হবে, সময় মতো ঘুমাতে হবে।
নোংরা একদম, কিন্তু প্রপার ইয়েদের মতন কাঁদে, উল্টো পাল্টা কাঁদে না। ওকে এর বেশি আর দেখানো যাচ্ছে না, শুধু মুখটুকু দেখানো যাবে। এই জন্যই তো মান সম্মান নিয়েই তো দেখাচ্ছি না, শুধু মুখটুকু দেখিয়েছি। আমি বড় হয়ে যাইনি, একা ফেলে রেখে আমি চলে যাবো। সম্মানে আছে সব দেখিয়ে দিতে পারো তোমরা। না আমি দেখাইনি বাবু, আমি একদম দেখাইনি। এই এই ওইটা চুল ছিঁড়বে, চুল ছিঁড়বে, দেখ বলেই মাথা দুটো নিয়ে মাথা মুখে খাটের সাইডে চলে যাচ্ছে। সব বেশি আটকে গেছে, থমকে গেছে বেশি। তুমি যে আমাকে কালকে নেমন্তন্ন করলে ফোন করে, কি মেনু আছে? হ্যাঁ তো কি মেনু আছে সেটা বলো। মেনু তো আমি ঠিক করি নাই, ওরাই ঠিক করেছে। কি ঠিক করেছে সব? ওদের কাছ থেকে সব। কেউ বলছে না। আজকে নান আর চিকেন। যা তুই নান আর চিকেন বললে ঝলসে গেলি। মা করছে চিকেন আর বাটার নান আনা। আমরা করে নিতাম চিকেনটা, আবার কাকিমা খাচ্ছে। কাকিমা করে নিয়েছে, করা হয়েও গেছে। ও চান হয়ে গেছে। বাবারে তোমাকে আর পছন্দ করবে না, দেখবে তুমি। হ্যাঁ না এলেই শুধু ধরে চান করিয়ে দেয়, উঁচু করে গাড় ঘুরিয়ে। কি দেখছো তুমি? হ্যাঁ ঘুমিয়ে যাবো দেখ। এটা ব্যাপক ছিল। বেঁচে থাক, সুখে থাক, শতপুত্রে জননী হ। কেন বলো তো? কি আইসক্রিম খাওয়াবো? কি মা টুরু না, এন্টারটেনারটা নাই না, আমার ভালো লাগছে না। এন্টারটেনারটাকে ডাক না। তোরা কি বল, এখনই বল, যখন তোমার কেউ ছিল না ডায়লগটা মার। ও পালা গো গো, হ্যাঁ দে দে দে। 200 পুত্রের জননী হ। মা গো সাবাস সাবাস, সেবা নিচ্ছি দেখো। আরে বাপরে না না, আগের দিন ছিল ছিল না, আগের দিন এনেছিলাম না। আমি বললাম তাহলে বিকেলে আনবো, সবাই থাকবে। ও বাদ যায় বেচারা বারবার। ঘুরতে বেজে 2:10, বসে খেয়ে অলমোস্ট খাওয়া শেষের দিকে একদম ভিডিও করতেই ভুলে গেছি। এই যে 3 জনে বসে পড়েছি খেতে। এই না, এটা কঙ্কালি তলার প্রসাদ। সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু মিমিকে গরম দুধ দিই। দিদিভাইকে দেখে আসবো, আবার এই প্রাণটা অস্থির হয়ে গেল। টিউশন এসছে দিদিভাই, আর ও বেচারি যে বলছিলে তোমরা যেদিনকে কেন বড় হয়, অ্যাকচুয়ালি এখন দুজনেই বড় হচ্ছে, গ্রোয়িং এজের মধ্যে দিয়ে যাচ্ছে। গুনগুনো সারাদিন মোটামুটি একটার পর একটা টিউশন না কিছু কিছু থাকে, পড়াশোনা সমস্ত কিছু নিয়ে ও থাকে এঙ্গেজ। আর এইটা বেচারা এই যে চলে গেল পড়ছে। তো এই জন্য সেদিনকে বলেছিলাম নে বিস্কিট নে, বিস্কিট নে। আমি তো প্যান্টটা পরে ভালোই লাগছে, কিন্তু কমফোর্টেবল না, ডোলা ডোলা। কি দেখছিস? বইটা কমপ্লিট কর, হোমওয়ার্কটা কমপ্লিট করে নে। বলে ভেবেছে নাতনি আর ঠাকুমা ঘুরতে যাবে টোটো করে। আমি কি বাণিজ্যলে বেশি এসছি নাকি? দিন রাত্রি ঘুরছিস এইখানে, এই কঙ্কালি তলায়। তো তোমার নাতনি না গেলে আমি কি করবো? সেই জন্যই ভাবছিলাম যে ওকে নিয়ে যাবো। যাও একটু ঘুরে আনো তো, যাও। আর এখন পুরো সন্ধ্যে হয়ে যাচ্ছে। কালকে যে সকালবেলায় বেরোবে, সেই সন্ধ্যাবেলায় ঢুকবে। না না, সকালে কি বেরোবো গরমের মধ্যে? বিকালবেলা বেরোবো। হ্যাঁ ও তুই তো আবার বিকালবেলায় যাবি নাকি? না কোথায়? পরশু যাবো। ও পরশু যাবো। আমার সামনে ছিল, নিচে নিয়েও তো না,
এই চন্দন মেমরি কোথায়? আমি বলছি যে ঠিক আছে, ও দেখবে ঠিক আছে। হ্যাঁ, গিয়ে দেখছি লাইনে দাঁড়িয়ে আছে। বাবা রে, বলছে তোকে এখন টিকিট কেটে দিলে তা চলে যাবে, পারবি না? ট্রাই করবো, হ্যাঁ পাঠিয়ে দেবো, ঠান্ডা গেছে। তুমি আমাকে এখান থেকে বুড়ো দাদু দোকানে বুড়ো দাদু না কাকুকে, হ্যাঁ বুড়ো দাদু জেঠু হবে। বুড়ো দাদু জানিস তো, আমি এখন মনে পড়লো কি বুড়োর বউ ফোন করেছিল, বললো পম্পি আছে। আমি বলছি পম্পি ওই বাড়িতে, পম্পির ফোন নাম্বারটা দেবেন। কি হয়েছে? পম্পির সঙ্গে কি কথা বলবে? দিয়ে দিও গিয়ে। এখন যাবে তো দোকানে, বুড়োদার দোকানে। হ্যাঁ চল, আমার নাম্বারটা খুঁজে বের করতে। ওর মুখস্থ আছে। যদি একটা মেল ফ্রি দেয়। দেখছে কিন্তু ব্লগে। এই আমাকে ছাড়া আড্ডা ওখানে। আমাকে কখন শুনতে পাচ্ছি না। মারে দাপু পিসিকে মিচি মিচি ফোন করেনি, বলছে আমার মুখে বলছে দাঁড়া একটু মিচি মিচি ফোন করে নি। যাচ্ছ বুড়ো জেঠুর দোকানে? বুড়ো দাদু নয় তো? কার সাথে এসছে? ঠাম্মি ঠাম্মি এখন নাতনি নিয়ে ঘুরতে যাচ্ছে। ফিরবে লম্বা সফরের প্ল্যান নাকি? না না, এই কাছের পিঠে আগে কাছের থেকে দূরে যেতে হয়, আগে কাছের থেকে ঘুরে আসি, কালকে যাবো দূরে। এই লাইটটা লাগিয়ে ভালো করেছো। এই লাইটটা হচ্ছে তোরা জানি আমার ব্যবসার লাইটটা বন্ধ। সুন্দর ঝকঝকে ব্লগ হচ্ছে। চাটা আমার জন্য কি আনবি? কি মা, ওটা তো আনি না। তোমার বুকে বোধ হয়। কি কিনলে গো? এটা কি ব্রেড? চা দিয়ে খাবে? চা হোক, কালকে যদি ডিম পাউরুটি করি। এটা কি কি এগুলো? মা গোটা কি চকলেট? 5 টাকা। কি একটা তোর একটা দিদি হয়নি? বাবা রাখ তাহলে। এ মা কেমন দেখতে, ছি ঘাস না পেট ব্যথা। কেমন খেতে? কি সব মেয়ের ঘড়ি ঠিক করতে গিয়ে এই হলো আমার আঙুলের অবস্থা। এই যে দেখ কি কাণ্ডটা হলো। এখন পিসি লেগেছে, দেখি কামিয়াব হয় নাকি। হাম হোঙ্গে কামিয়াব হয়ে গেছো কি মা? এটা এমন সব ওইটাই তো লাগাতে হতো। হ্যাঁ তো এইটার মধ্যে ভরে ওইটা লাগাতে। উত্তর সুজালয়, উত্তর সুজালয় গো। হ্যাঁ এটাকে এর মধ্যে ঢোকাতে হবে তো। তাহলে এক কাজ করে এই রডটাতেও আঠা লাগিয়ে দে। হ্যাঁ ওটাই তো বলছি, এই রডটাতে আঠা লাগিয়ে দে। ওই জো মা গো আমার না আঙুলটা কি হলো দেখো। এখন মুড়ি মাখতে তিনজন মুড়ি মাখুনি। দাও নারকেল ছুলে দিচ্ছি। ফাটিয়ে পারবে? ফাটাতে না ফাটিয়ে দেবো নিচে নিচে কেন? ওই তো তোমার লোহা ওইটা দিয়ে ফাটানো যাবে। কি বলবে না বলবে? আদা দিয়ে রসা, আর এখানে হচ্ছে এই মুড়ি মাখা। ঝালমুড়ি সত্যি যাচ্ছিলাম শুধু একটু ঝালমুড়ির মশলাটা আর আলু সেদ্ধ। না কুসুম বীজ অনেকে দেয় না। হ্যাঁ আমারও খুব ভালো লাগে কুসুম বীজ আলু খেতে। সেদ্ধ ওই সোনাঝুরির কুসুম বীজটা। তোমাকে এক জগ চা দিচ্ছি, কেমন হয়েছে কে জানে চাটা। করে দিয়েছে ভীষণ বাধ্য, গুড গার্ল একদম। ওই জন্যই তো সবাই এত প্রশংসা, আমাদের এত ভালো লাগে। তোকে আমি মাকে একরকম দেখতে হয়ে যাচ্ছে।
সবাই বলে আমি মেজমানি। হ্যাঁ একই রকম দেখতে হয়ে যাচ্ছে মুখটা। চলছে চোরের গল্প, কে কে চোর দেখে ভয় পাবে রাত্রেবেলায় বলো, কমেন্ট করে জানাও দেখি। এমনি কিছু না, মানে হঠাৎ করে ঘুমের ঘরে দেখলে আমিও তাই, মা বলছে নেট লাগিয়েছি তাই জন্য, আমরা নেট লাগাও যা লাগাও। সেটা একটা বয়স থাকে, তোদের বয়সটা আমারও ভয় ছিল, এখন আমার এই বয়সে এসে ভয় নেই। তো ভয় পাবে না তুমি ঘুমের ঘরে কাউকে দেখলে? ঘুমের ঘরে দেখি আগে দেখবো, আমাদের পাড়ার কেউ না। বাপ লাঠিটা বার করবো, বাপ নামবি নিজের থেকে, না আমি নামাবো বল। চোরও ভাববে কার বাড়িতে এলাম মা গো, ওই ভয় পেয়ে যাবো তোমাকে দেখে। চৌরি পাড়াই ফেলে দেবে। তারই দরকার ছিল বুঝলি, এইবার লুচি মাংসটা খেতে মজা হবে, মানে ওই কিছু নান মাংসটা। উঠেছে ঝড়, বৃষ্টিটা হয় ঝমঝম করে। এইটা অন করুন, তোমার তুলবো, তুমি বলতেই হবে, তুমি কালকে খাওয়াবে, কালকে খাওয়াবে, এটা শুনবো না আমি, প্রুফ রাখছি, প্রুফ। কাল কার জন্মদিন ছিল, তাহলে গিফট দেবো না? ওই তো আমার বিলেটেড, যবে খাওয়াবে তবে আমরা হ্যাপি বার্থডে বলবো। কি গিফট নেবে? মা এতক্ষণ নিজেই বললো, দেখ দেখছিস। হ্যাঁ গো তুমি এমন, ওদের অরিজিনাল মা কেন ফোন করছে? গান শেখা এই দুটো গাছ আমরা অরিজিনাল, হ্যাঁ মিরিক থেকে কিনে এনেছি বুলাকদা। বাহ, সাথে আমাকে দেখে বললো কালকে আমি খাওয়াবো, এখন ও কাকু কি বললো, আমি ভিডিও করছি না বলো, রেকর্ডেড। ঘরের গল্প শেষ করে এবার যাচ্ছি নিচে আড্ডা মারতে, তুই আর আমি বেকার বুঝলি, বাকি সব কাজের লোক। কি গো দিদিভাই নেই, দিদিভাই আবার বসেছে। এই গাছটা নিজেই কাঁঠালের মতন দেখতে, এবার আর কাঁঠাল হয়নি আমাদের গাছে। আমরা যাচ্ছি আম কোড়াতে রাতে, এই তো এইখানে দেখতে পাচ্ছি। এটা কি, এটা না? ও আমি তো এটা ভাবছিলাম। আমাদের মিশন ফেল করেছি আমরা, ফাইনাল। তোমার কান ফার্স্ট টাইম ফেল করলো। না না ও বাইরে পড়েছে। হ্যাঁ তা হবে। বড় জামাই এতক্ষণে প্রশ্ন করেছে পিসিকে কি উপলক্ষে খাওয়াচ্ছে, বলো কি উপলক্ষে খাওয়াচ্ছ? কোনো উপলক্ষ নয়, খেতে একদিন আমি চাইবো। হ্যাঁ আমি একদিন পিসিও এখন বুদ্ধিমান হয়ে গেছে, বুঝেছো, প্রো হয়ে গেছে। কি এই ব্যাপার, টুরুলা লেগে দিল, এখন লাইন পড়েছে তোমাকে নেবার, হিরোকে নেওয়ার। টিকিট 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 টিকিট। কি গো আমি ছিলাম আবার না, 3 দিন নিয়েছিলাম। টিকিট কেটেছো? আমার টিকিট লাগে না। লাগে না? কি বলছো? ও মা হাসলো একটু, ও মা একটু হেসে দাও বাবা। রাগ করেছে, ও মা হাই তুলে দেখো। তুমি রাগ করেছো বাবু? সারাদিন দেখি নাই বলে তুমি দিদি আমার কথা ভুলে গেছো। আসলো একটু, আমি বললাম সেলাম দেবে এবার তোমাকে। দেখো মাংসের গন্ধে আর উপরে যেতে পারলাম না। কাকিমা এখানে চিকেনটা বানিয়েছে, যদিও বলেছিলাম আমরা বানাতে পারতাম, আজকে তোমার হাতেই খাই। আজকে মেনুতে হচ্ছে বাটার নান আর চিকেন, আর পিসি আর কাকুর হচ্ছে ধোসা। হ্যাঁ ধোসা। চলে এসছো আমাদের খাওয়া। আয় না, মুখে লেগে আছে একবার সবাই মিলে আয়, কবে থেকে বলছি। না ব্যাঙ্গালোরের ব্যাপার আমার যেটা সমস্যা সেটা হলো একটু বেশি ছুটি লাগবে, আমার ওইটাই সমস্যা। যাওয়া আসা সব মিলিয়ে ওইটা পুলকের খুব আমার কোনো ব্যাপার না, মেয়ের ব্যাপার ছুটি পাই আমি। সত্যি পুলকের অফিসের সত্যি দেখ একবার ম্যানেজ করে যদি হয়। গেলাম 2 দিন, গেলাম 2 দিন তারপর আগে আগে বলো মিষ্টি নাচে। এই বাবা পুলককে বলেছি
কত আছে ও মা হয়ে গেল এটা অনেকদিন ব্লগ, তারপর তুমি অনেকবার ক্যামেরার সামনে এসছো, কি ব্যাপার কি হয়েছে? বাটার দোসা হয়, ঘি দোসা, নির্দোসা, বাটার মিলি দিয়েছে। বসো বসো। না আমরা বেবি নই, তাই আমরা বেবি নাম খাই না। ফাইনালি মিলন হলো নাকি দুই বোনে? ফাইনালি দুই বোনের মিলন হলো সারাদিনে। আরে ঝগড়া বলিনি, আজকে দেখা হলো ফাইনালি, তাই বলছি। কি ব্যাপার সব কটা অন্ধকারে দৌড়চ্ছিস? হ্যাঁ খাওয়া দাওয়ার পরে এখানে এখন চলছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া। বাবা আমিও খাইনি, তুই আর আমি গুড গার্ল, বাকি বলাই সাগরি দেখবো তো তাই বলছে। বলছে ও বাংলাদেশ থেকে, এই বাবা জবরদস্তি জবরদস্তি জবরদস্তি। আস্তে আস্তে ছেলেটা বাবারে, আর কত 5টা মাথা এক জায়গায় হয়েছে, কি যে ভুলটা নিয়ে হ্যাঁ কি দেবো। 10:41 আজকের মতন ব্লগ খাওয়া দাওয়া সব পর্ব এখানেই শেষ। কালকে আবার এসে যাবো নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট।